নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নক্ষত্র সিরিজে আজকের আলোচ্য নক্ষত্র মঘা, সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। এটি 0 ডিগ্রি থেকে 13-20 মিনিট পর্যন্ত ব্যাপ্ত কেতুর নক্ষত্র। দেবাড়িগণ, দেবতা পিতৃগণ, প্রতীক সিংহাসন সহ রাজসভা। মহ ধাতুর অর্থ হলো পূজা। মঘার দেবতা পিতৃগণ, কারণ মহাবিষুবকালে 21শে মার্চ মঘা নক্ষত্রে দক্ষিণায়নের সূত্রপাত হয়। উত্তরায়ণের নাম দেবযান এবং দক্ষিণায়নের প্রাচীন নাম যমপদ বা পিতৃযান। ঋগ্বেদে মঘার নাম অঘা। এখানে অঘা শব্দের অর্থ পাপ, দুঃখ। এই কারণে মঘা নক্ষত্রকে অশুভ ধরা হয়। কারকতা, এরা খুব উদ্যোগী হয়ে থাকে, ঈশ্বর বিশ্বাসী, গুরুজনের উপর শ্রদ্ধাভক্তি থাকে। এরা জীবনে ভোগ করতে চায় এবং পারে। এরা মিষ্টভাষী, ঝামেলাহীন জীবন চায়। যেহেতু বিভিন্ন বিষয়ে এদের জ্ঞান থাকে, ফলে শিক্ষিত সমাজের থেকে সম্মান পায়। এদের মধ্যে বহু ধরনের শিল্প সংস্কৃতি চর্চার কারণে বেশিরভাগ সময় এরা এসব ব্যাপার নিয়েই ব্যস্ত থাকে বা ডুবে থাকে। ইংরেজিতে এর নাম লিওনিস রেগুলার 5 স্টার্স। এবার পুরুষদের বৈশিষ্ট্য একটু আলোচনা করে নিই। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষ বহু প্রতিভাবান আত্মা। এই ব্যক্তিরা কঠোর পরিশ্রমী এবং জীবনে নতুন জিনিস চেষ্টা করতে লজ্জা পায় না। একটি আবেগপ্রবণ প্রকৃতি এবং ধৈর্যশীল মানসিকতার মানুষ। যদিও সবাইকে শোনেন, তথাপি তিনি এমন লোকদের পছন্দ করেন না যারা তার জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করে। এই মানুষদের মধ্যে একটি বিশেষ স্বাদ রয়েছে এবং প্রেমে শুধু শরীরের দ্বারাই প্রভাবিত হন না। একটি আবেগময়ী চরিত্র এবং হাস্যরসপূর্ণ। মঘা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষদের সহৃদয় প্রকৃতি কেবল নিজের মানুষদের জন্য নয়, তাদের চারপাশের সকলের জন্য বিদ্যমান। এরা ঈশ্বর ভয়শীল। যখন সে তার জীবনযাপন করতে যায়, তখন অনেক অজানা শত্রু এরা তৈরি করে ফেলে। পুরুষদের পেশা। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের কাজ বা ব্যবসায় সাফল্য পেতে 27 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। যাই হোক, এই নেটিভরা সম্ভবত সচ্ছল পরিবার থেকে আসা এবং সম্পদের অভাবের মতো সমস্যার খুব একটা মুখোমুখি হতে হয় না। নেটিভ খুব পরিশ্রমী, কিন্তু সম্ভাবনাকে সঠিকভাবে এদের ব্যবহার করা উচিত। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা সম্ভবত জীবনে একাধিকবার তার কর্মজীবনে পরিবর্তন করে। এটি একটি ভালো আবার খারাপ জিনিস। ভালো কেন? খারাপ এই জন্য যে বারবার পরিবর্তন মানসিকভাবে অনেক চিন্তার কারণ হতে পারে, কিন্তু ভালো দিক এটাই যে যত সে পরিবর্তন করে তত সে শেখে এবং নতুন নতুন কেরিয়ারের স্টেপে বা সিঁড়িতে সে উঠতে শুরু করে। তবে এটা নিশ্চিত করতে হবে যে সেটা যেন ক্ষতিকারক না হয়, লাভের দিকেই হয়। এবার সামঞ্জস্য কি রয়েছে পুরুষদের? মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের বিবাহিত জীবন খুব সুন্দর এবং আরামদায়ক। স্ত্রী অনুগত, আর্থিক এবং অনার্থিক দায়িত্ব উভয় ক্ষেত্রেই সাহায্য পান এবং অন্যদেরও ফ্যামিলিতে সাহায্য করেন। বাচ্চাদের সম্পর্কে কথা বলা সম্ভবত দুটি। আপনি আপনার প্রথম সন্তানের সাথে আরো বেশি সংযুক্ত হবেন। এছাড়াও আপনারা শাশুড়ির সাথে একটি খুব সুখী সম্পর্ক, ভালো সম্পর্ক শেয়ার করবেন এবং তার থেকে আর্থিক সুবিধাও পেতে পারেন। আপনার সারা জীবনে 2-3টি সম্পর্ক থাকতে পারে। পুরুষদের স্বার্থ। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের অবশ্যই 15 বছর বয়স পর্যন্ত নিজেদের যত্ন নেওয়া উচিত। তারপরে 50 বছর বয়স পর্যন্ত তাদের কোনো বড় সমস্যা নেই শারীরিকভাবে। তবুও ক্যান্সার হতে পারে, এমন সমস্যা থেকে সতর্ক থাকুন। হাঁপানি বা মৃগীরোগ এদের অনেক সময় হয়। এবার নারীদের বৈশিষ্ট্য। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী, রিপিট। এবার নারীদের বৈশিষ্ট্য। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারাও পুরুষের মতোই ঈশ্বর ভয়শীল, তবে তারা অনেকটা শান্ত হয়। মঘা নক্ষত্রে জন্ম নেওয়া নারী স্বল্প মেজাজের এবং ঝগড়া করার স্বভাবের। রিপিট। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা পুরুষের মতো ঈশ্বর ভয়শীল, তবে তারা ততটা শান্ত নয়। মঘা নক্ষত্রে জন্ম নেওয়া নারী স্বল্প মেজাজের এবং ঝগড়া বা ঝগড়ুটে স্বভাবের। এখানকার নারী বস্তুগত আরাম আয়েশের প্রতি অনুরাগী। যাই হোক,
নিজের জীবনে সেগুলি পাওয়ার জন্য কারোর উপর নির্ভরশীল এরা কিন্তু হন না, এটা ভালো দিক। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলা তার গৃহস্থ এবং পেশাদারিগত উভয় দায়িত্ব পালনে যথেষ্ট সক্ষম। যাই হোক, বেশিরভাগ তিনি তার পেশাদার লক্ষণগুলোর প্রতি ডেডিকেটেড থাকেন এবং তাতে ভালো পারফর্ম করেন। আধ্যাত্মিক প্রবণতা এবং তার সঙ্গে ভালো পরামর্শদাতা হিসেবে এরা কিন্তু সমাজে নাম পেয়ে থাকেন। যাই হোক, এবার নারীদের পেশা। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা একটি ভালো পেশাগত কর্মজীবন রয়েছে যদি সে যথেষ্ট শিক্ষিত হয়। প্রকৃতপক্ষে আপনার জন্মের সময় যদি বৃহস্পতি এই নক্ষত্রে স্থান পায় তবে আপনাকে পেশায় সফলতা নিয়ে চিন্তা করতে হবে না এবং বিলাসবহুল জীবন আপনি পাবেনই। বৃহস্পতির এই অবস্থান মহিলাকে তার পেশাগত জীবনে উচ্চ পদেও নিয়ে যায়। বৃহস্পতির প্রভাব এমনই যে সব দিক থেকে সম্পদ তার প্রতি আকৃষ্ট হয়। তিনি খুব ধনী ব্যক্তির সাথে বিয়েরও সম্ভাবনা রয়েছে এবং বিলাসবহুল জীবনযাপনেরও সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই ধরনের সব বিলাসিতা সম্পর্কে বিড়ম্বনা করা উচিত নয়। এবার মহিলাদের সামঞ্জস্য। মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা ঝগড়াটে এবং স্বামীর পরিবারে কলহের কারণ হতে পারে। এই ধরনের ঝগড়া যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে তা আপনার এবং আপনার স্বামীর মধ্যে সম্পর্কের কঠোরতা তৈরি করতে পারে। তবে আপনি যদি এই বৈশিষ্ট্যগুলির বিরুদ্ধে লড়াই করতে চান তবে আপনাকে অবশ্যই প্রেমে পড়ার চেষ্টা করতে হবে বা সবার সঙ্গে একটা ভালোবাসার, স্পেশালি স্বামীর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। একজন ব্যক্তি হিসেবে আপনি খুব স্মার্ট এবং আপনার বাচ্চাদের মধ্যে এই ধরনের গুণাগুলি আপনি ট্রান্সফার করতে চান বা হস্তান্তর করতে চান, এটা নিশ্চিত করতে হবে। তবেই আপনি বা আপনারা অনেক ভালো থাকবেন। এবার মহিলাদের স্বাস্থ্য। মঘা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা সাধারণত স্বাস্থ্য সমস্যার আক্রান্ত হন না, তবে মাথায় রাখতে হবে চোখ এবং মাথার অংশের বিশেষ যত্ন প্রয়োজন। এছাড়াও হিস্টেরিয়া, জরায়ুত সমস্যা, রক্তের সমস্যা এবং জন্ডিসের মতো সমস্যা হতে পারে। সেজন্য কোনো ছোট উপসর্গকেও উপেক্ষা করা উচিত না। সময় মতো চিকিৎসা করালে ভবিষ্যতে মারাত্মক সমস্যা তৈরি হবে না। এবার মঘা নক্ষত্রের 4টি পাদ নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম পাদা। মঘা নক্ষত্রের প্রথম পাদাটি মেষ রাশিতে পড়ে এবং মঙ্গল দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যথেষ্ট সম্মানিত হয়ে থাকে। তারা শেষ পর্যন্ত অন্যদের তুলনায় বেশি সম্পদ অর্জন করতে সফল হয়। দ্বিতীয় পাদা। মঘা নক্ষত্রের দ্বিতীয় পাদাটি বৃষ রাশির নবাংশে পড়ে এবং শুক্র দ্বারা শাসিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা বস্তুবাদী। তারা তাদের ব্যক্তিত্ব এবং জীবনের উদ্দেশ্য একটু দেরিতে খুঁজে পায়। তৃতীয় পাদা। মঘা নক্ষত্রের তৃতীয় পাদাটি মিথুন নবাংশে পড়ে এবং বুধ দ্বারা শাসিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা অত্যন্ত বুদ্ধিমান হয়। তারা উচ্চশিক্ষিত এবং তাদের পেশা একটি উচ্চ স্তরের বৃদ্ধিভিত্তিক কাজে জড়িত থাকে। চতুর্থ পাদা। মঘা নক্ষত্রের চতুর্থ পাদাটি কর্কট নবাংশে পড়ে এবং চন্দ্র দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্ম নেওয়া মানুষ আবেগপ্রবণ, যেহেতু চন্দ্র রয়েছে। এছাড়াও তিনি তার নিজের স্বার্থ, পরিবার ইত্যাদির প্রতি বেশি আগ্রহী থাকেন। এবার 2024 কেমন যাবে মঘা নক্ষত্রের একটু আলোচনা করে নিই। কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল 2024। এই বছরের প্রথম মাসগুলো আপনার কেরিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি একটি উত্থানের সময়কাল হিসেবে হয়তো গণ্য হতে পারে, যেখানে কেরিয়ার সম্প্রসারণের জন্য আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে হবে। এই পর্যায়টি বছরের মাঝামাঝি সময়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিকে ট্রিগার করতে পারে এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলির মধ্যে বৃদ্ধির সুযোগ দেবে, সেটা আপনাদের নিতে হবে। যদিও এটি আপনাকে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, তবে পরিস্থিতি, ব্যবহারিক দিকগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা জরুরি। বছরের শেষ ভাগে আপনার কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আসতে পারে। গ্রহের প্রভাবগুলি কর্মজীবনের সমাপ্তি পর্যায়ে আপনার কর্মক্ষমতাকে সাপোর্ট করতে পারে, তবে বর্ধিত কাজের চাপের জন্য প্রস্তুত থাকুন, যা চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য অতিরিক্ত কর্মপ্রচেষ্টার প্রয়োজন হতে পারে। আপনার জীবনে কখনো শেষ না হওয়া চ্যালেঞ্জগুলি কিভাবে মুখোমুখি করবেন সেগুলো একটু প্ল্যান করা দরকার বা কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা দরকার। এবার প্রেম এবং সম্পর্কের রাশিফল 2024 আলোচনা করে নিই। গ্রহগুলি আপনার ইতিবাচক ফল দেবে। মানসিক অভিজ্ঞতাকে উন্নত করতে
এই বছর আপনাকে আনন্দ এবং সন্তুষ্টির উচ্চতর স্তরে নিয়ে যাবে। আপনার প্রিয়জনের সাথে একটি গভীর মানসিক সংযোগ প্রত্যাশিত, বা পরিবারের সদস্য এবং প্রিয় অংশীদার উভয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো সম্প্রীতি বাড়াবে। বছর বাড়ার সাথে সাথে আপনার প্রেমের জীবন এবং সাধারণভাবে সম্পর্কের মধ্যে আনন্দ এবং সতেজতার আবেশ আশা রাখতে পারেন। আপনার প্রিয়জনের সাথে আনন্দময় মুহূর্তগুলি দিগন্তে থাকাকালীন এটি মনে রাখা দরকার যে বছরের শেষের অংশটা কিন্তু কিছুটা জটিল এবং মানসিকভাবে সংবেদনশীল হতে পারে। আপনার অস্থির দৃষ্টিভঙ্গি এই সময়ের জন্য সামাজিক গতিশীলতাকে ব্যাহত করতে পারে। তাই সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে প্রিয়জনের সাথে অপ্রয়োজনীয় আলোচনা এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি অবিবাহিত বা সম্পর্কের মধ্যেই থাকুন না কেন, 2024 লাভ লাইফ রিপোর্ট আপনার প্রেমের জীবনে একটি নতুন পথ প্রদান করবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবার টাকা পয়সার ব্যাপার বা অর্থ রাশিফলটা কি থাকবে 2024 একটু বলে দিই। এই বছর অর্থের একটি অনুকূল প্রবাহের প্রতিশ্রুতি রয়েছে এবং আরাম ও বিলাসিতার জন্য আপনার পথ প্রশস্ত হবে। বছরের প্রথমার্ধে আর্থিকভাবে উৎপাদনশীল পর্যায়ের সুবিধাগুলি নেওয়া এবং সর্বাধিক করার সুযোগ আপনি পাবেন এবং দুর্দান্ত লাভেরও সম্ভাবনা রয়েছে। বছরের অগ্রগতির সাথে সাথে অর্থের প্রবাহ বাড়বে এবং ব্যবস্থাপনাকেও আপনাকে আরও মজবুত করতে হবে। যাই হোক, দয়া করে সতর্ক পদক্ষেপ নিন এবং দ্রুত আর্থিক লাভের জন্য শর্টকাট এড়িয়ে চলুন, কারণ এটি সমস্যার কারণ হতে পারে। বছরের শেষার্ধে একটি শক্তিশালী আর্থিক স্থিতিতে রেখে পরবর্তী বিনিয়োগগুলি ফলপ্রসূ ফলাফল দিতে পারে। সামগ্রিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও এই বছর এমন কিছু পর্যায়ে রয়েছে যেখানে অপ্রয়োজনীয় সমস্যা প্রতিরোধ করতে হবে কঠোরভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে। টেকসই আর্থিক সুস্থতা নিশ্চিত করার জন্য দয়া করে রক্ষণশীল আর্থিক বিচক্ষণতা নিজের ক্ষেত্রে ব্যবহার করুন। এবার স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্য রাশিফল 2024 উৎপাদনশীলতা এবং ফিটনেস বৃদ্ধি সহ এই বছর জুড়ে আপনার স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, এটা আশা করা যায়। গ্রহের প্রভাব আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের সচেতনতা বাড়াতে পারে। যদিও সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা ইতিবাচক, তবে বছরে কিছু নির্দিষ্ট সময় থাকতে পারে যেখানে আপনি স্বাস্থ্য এবং ফিটনেসের ক্ষেত্রে অস্বস্তি বোধ করতে পারেন। আপনার সুস্থতা এবং শক্তির মাত্রা বজায় রাখার জন্য, নিজেকে শক্ত সাবল রাখার জন্য সতর্কতা অবলম্বন সবসময় জরুরি। বছরের শেষার্ধে আপনার হেলথের ওঠানামা অনুভব করতে পারেন এবং স্বাস্থ্য কিছুটা অলসতা বোধ করতে পারেন। যাই হোক, বড় উদ্যোগের কোনো প্রয়োজন নেই, কারণ কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যার পূর্বাভাস নেই। রোদের প্রভাব অনুকূল থাকবে এবং স্বাস্থ্য সমস্যাগুলি দক্ষতার সাথে পরিচালনা করতে আপনি সক্ষম হবেন এবং বছরের শেষ অংশে একটি স্বাস্থ্যকর জীবন আপনি পাবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।